আজকে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা বাড়ি বসে ব্যাংকের ডিবিটি লিঙ্ক ইজিলি বাড়ি থেকে করতে পারবেন। প্রথমে আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। আমি সেক্ষেত্রে প্লুমা চয়েস করেছি। যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন এনপিসিআই। সার্চ করার পরেই এখানে এনপিসিআইতে ক্লিক করবেন। দেখবেন এখানে এনপিসিআই অপশান দেখাচ্ছে, ক্লিক করবেন। দেখবেন এখানে 3টে ডট দেখাচ্ছে, এই 3টে ডটে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের খুলে যাবে একটা পেজ, যেখানে আপনারা যাবেন কাস্টমারে যাওয়ার পরেই আপনারা দেখতে পারবেন ভারত আধার সিডিং এনাবেলার অর্থাৎ বেস। ভারত আধার সিডিং এনাবেলার অর্থাৎ বেস, এই ভারত আধার সিডিং এনাবেলারে ক্লিক করবেন। করবার পরই একটু ওয়েট করবেন, কারণ এখন এনপিসিআই এর সার্ভার যথেষ্ট বিজি। এবার দেখবেন আধার সিডিং ডিসিডিংয়ে আপনারা ক্লিক করবেন। এখানে আপনার আধার নাম্বার দেবেন, সিডিং অপশানে ক্লিক করবেন। তারপর আপনার ব্যাংক সেটা ক্লিক করে যদি নতুন করে সিডিং করান তাহলে ফ্রেশ সিডিং, যদি অন্য একটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সিডিং করান এবং সেটা একই ব্যাংক হলে দ্বিতীয়টা মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার, যদি আপনার অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং আপনি অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্টের ডিবিটি করতে চাইছেন। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন। সেই অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনি ওপরে দিলেন এই বক্সে, সেটাই আবার এই বক্সে একই অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দেওয়ার পর এদের একটা বিরাট টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, সেইখানে আপনি টিক দিয়ে দেবেন। দেওয়ার পর এই ক্যাপচাটা খুব মনোযোগ সহকারে ফিল আপ করবেন, কারণ এখানে পিছনে কিন্তু অনেকগুলো ডিজিট বোঝা যায় না, তো মনোযোগ সহকারে ক্যাপচা ফিল আপ এখানে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করা মাত্রই একটা ড্যাশবোর্ড আসবে, যেখানে আপনি দেখতে পাবেন আপনার সিডিংটা হচ্ছে। সিডিং হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি পেজটাকে লিভ করে দেবেন। লিভ দিস পেজ করবার পর আপনি তখন চলে যাবেন আবার ওই 3টে ডটে। যাওয়ার পর আপনি দেখবেন সেখানে আপনার বিজনেস কাস্টমারে আবার যাবেন। দেখবেন সেখানে আবার সেই ভারত আধার সিডিং এনাবেলার, সেখানে আবার যাবেন। ভারত আধার সিডিং এনাবেলার, সেখানে আবার যাবেন। যাওয়ার পর দেখতে পাবেন